জন্য বঞ্চিত হয়েছে, তার ন্যায্য হিস্সা পায় নাই, বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এর প্রতিবাদে আমরা উত্তরবঙ্গের উন্নয়নের দাবিতে আজকের এই প্রোগ্রামে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাতে চাই যে কোনো মূল্যে উত্তরবঙ্গকে অবহেলা নয়, শিল্প, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ দিতে হবে। শুধু একটি বিশেষ এলাকার উন্নয়ন হলে চলবে না, একটা বিরাট অংশ ৭২টা জাতীয় সংসদ আসন রয়েছে, এদেরকে বাদ দিয়ে কোনোদিন জাতীয় উন্নতি হতে পারে না। তাই আসুন এই আমাদের সাথে সহমত পোষণ করুন এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবু সাঈদ সেই ঘর মধ্য দিয়ে এদেশের সরকারের পতন হয়েছে, অথচ সেই রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ তথা উত্তরবঙ্গ থেকে কোন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ করা হয় নাই, যা একেবারে জাতির জন্য লজ্জা বয়ে আছে। এত চরম বৈষম্য, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, অথচ সেই বৈষম্য আমাদের মাঝে আজকে চেপে বসেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলেছেন আমি আবু সাঈদের কোথায় আমি প্রধান উপদেষ্টা হয়েছে, ভালো কথা, কিন্তু একজন সংস্কার কমিশনের কোন প্রধানকে আপনি উত্তরবঙ্গ থেকে আপনি নেননি, যা জাতির সাথে তামাশা করেছেন। আমরা উত্তরবঙ্গবাসী আমরা আওয়াজ তুলতে চাই, এই বৈষম্য থেকে বেরিয়ে আসুন, নাহলে আগামী দিনে যে খাদ্য সুগন্ধ সত্য বলছেন উত্তরবঙ্গ যারা এই রাজধানীতে খাদ্য বন্ধ করে দিতে পারে এমনও সিদ্ধান্ত, এমনও আওয়াজ আমাদের কাছে আসে। আমরা এই জন্য বলতে চাই এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদেরকে বলবো, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আপনারা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য। বরাবর এই উত্তরবঙ্গ মিলিত আমাদের আজকে তৃষ্ণা, আজকে আমাদের পানি নেই, শুকিয়ে যাচ্ছে, আমরা নেতৃত্ব দিতে পারছি না, সেজন্য আপনারা আন্তর্জাতিকভাবে ছেলেমেয়ে রাখবেন। আমরা যাতে করে আমাদের নেতৃত্ব পাই সে ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে আমরা বলতে চাই, উত্তরবঙ্গের রংপুরে এখন পর্যন্ত আপনারা গ্যাস দিতে পারেন নাই, সমতল ভূমি উত্তরবঙ্গ, সেখানে শিল্প কারখানা নেই, সেই অঞ্চলের মানুষ আজও প্রান্ত সীমার নিচে বসবাস করছে। আপনাদেরকে মনে রাখতে হবে এই শীতকালে যদি আপনারা খেয়াল করেন, দেখেন যে হিমালয়ের পাদদেশে যেভাবে শীত নামে ঠিক একই রকম শীত আমাদের পঞ্চগড় জেলায়। এই শীতার্থ মানুষদের পাশে বাংলাদেশ সরকার কখনোই দাঁড়ায় না, আমরা সেইভাবে কোনো পদক্ষেপ কখনো নিতে দেখি নাই এই শীতকে মোকাবেলা করার জন্য। আজকে আপনারা জানেন যে তিস্তাকে কেন্দ্র করে ভারত কিভাবে উত্তরবঙ্গকে খরায় রূপান্তরিত করা যায় সে ধরনের মেকানিজম তারা অনেকদিন ধরে করতেছে। আমরা বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, এই বৈষম্য বিরোধী সরকার, এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠন আমি এই সরকারের কাছে আমি দাবি করতে চাই
রংপুর বিভাগকে উন্নয়ন প্রকল্পে কিভাবে আনা যায় তার একটা সদর প্রথম পরিকল্পনা যেন অতি দ্রুত নেওয়া হয়।